নমস্কার বন্ধুরা, বৃন্দাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের আয়োজন আম মাখা। আসুন চটপট দেখে নেওয়া যাক এই রেসিপিটি। প্রথমে আমরা আমগুলোকে ভালো করে ছিলে নিচ্ছি। এর জন্য আমরা বেছে নিয়েছি কাঁচা টক আম, কারণ মিষ্টি আমে এটা অতটা ভালো হবে না। সবগুলো আম আমরা এক এক করে ছিলে নিচ্ছি। সবগুলো আম ছোলা হয়ে গেছে। এবার আমরা এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এবার আমরা একটা পিলার দিয়ে সবগুলো আম পাতলা পাতলা করে ছিলে নিচ্ছি। তাহলে লবণ, কাসুন্দি, মশলাগুলো তার ভেতরে ভালোভাবে প্রবেশ করবে। আমাদের আমগুলো পাতলা পাতলা করে কাটা হয়ে গেছে। এবার আমরা তাতে দিচ্ছি ভাজা মশলা। এই ভাজা মশলাটি তৈরি করতে আমরা ব্যবহার করেছি শুকনো লঙ্কা, জিরে, ধনে, বিট লবণ ও গোলমরিচ। একটা শুকনো কড়াইয়ে এই সমস্ত উপকরণগুলো একত্রে ভেজে নিয়েছি এবং আমরা সেগুলোকে একটি শিলনোড়ায় ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার আমরা দিচ্ছি কাসুন্দি। এবার আমরা দিচ্ছি গন্ধরাজ লেবুর পাতা।
এবার আমরা গন্ধরাজ লেবুর পাতার যে শিরটা সেটা আমরা ছাড়িয়ে দিচ্ছি। এবার আমরা সবগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে বন্ধু-বান্ধবদের মাঝে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাহলে নিত্য নতুন ভিডিওগুলো খুব সহজেই আপনারা পেয়ে যাবেন। যেহেতু আমরা মশলায় বিট লবণ ব্যবহার করেছিলাম, এবার আমরা নিজেদের স্বাদ মতন একটু লবণ দিচ্ছি। আম মাখায় নুন ঝালের সাথে বৈপরীত্য আনতে আমরা একটু চিনি ব্যবহার করছি। এবার আমরা সমস্ত উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, যাতে আমের সাথে সবকিছু ভালোভাবে মাখামাখি হয়ে যায়। আমাদের আম মাখাটি পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে। একই পদ্ধতিতে আপনারাও বাড়িতে এই আম মাখাটি ট্রাই করে দেখতে পারেন। আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই চ্যানেলে মন্তব্য করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনাই করি। আবারও আমরা হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। অসংখ্য ধন্যবাদ আপনাদের।